সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই সূরা বাকারা এর 185 নম্বর আয়াতের আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. মাহে রমাদান বরকতপূর্ণ হয়েছে, মহিমান্বিত হয়েছে এবং বছরের 12টি মাসের মধ্যে মাহে রমাদানকে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি হাদিসে এসেছে যে বছরের সেরা মাস হচ্ছে আপনার রমাদান। সাপ্তাহিক যে 7টা দিন, এর মধ্যে শ্রেষ্ঠ দিবস হলো ইয়মুল জুমা। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, এই আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। তো এখন মাহে রমাদান শ্রেষ্ঠ হলো কেন, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পরিষ্কার বললেন, ঘোষণা করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমাদান মাস, এ মাসে নাজিল করা হয়েছে আল কোরআন। এবং কোরআনের আরও কিছু বৈশিষ্ট্য আয়াতে বললেন, হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে মানুষের জন্য পথ নির্দেশিকা, হেদায়েত। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এই পথ নির্দেশিকার বিস্তারিত বিবরণ, বয়ান। অল ফুরকান, এবং কোরআনের আরেকটা বিশেষণ হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে কোরআন। অর্থাৎ কোরআন যারা বলবে সত্য, এটাই সত্য; কোরআন যারা বলবে মিথ্যা, ওটাই মিথ্যা; কোরআন যারা বলবে হক, ওটাই হক; কোরআন যারা বলবে বাতিল, ওটাই বাতিল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব তোমাদের জীবনে, অর্থাৎ মুসলিম মুমিনদের জীবন, তোমাদের জীবনে যখনই এই মাসের সাক্ষাৎ ঘটবে, অর্থাৎ তোমার জীবদ্দশায় যখনই রমাদান মাস পাবে, ফালিয়াসুমহু, তখনই সিয়াম সাধনা করবে। তাহলে বুঝে গেল, এক নম্বর হলো যে রমাদান মাস, এ মাসে কোরআন নাজিল হয়েছে এবং এ মাসে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিলেন তা হচ্ছে সিয়াম সাধনা করবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে যদি কেউ রোগাক্রান্ত, অসুস্থ থাকে এবং সফরে থাকে, তাহলে সে পরবর্তীতে এই সংখ্যাটা পূরণ করবে, যেগুলো কাজা হবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কাঠিন্যতা চান না, সহজবোধ্যতা চান। এই কথাটা আল্লাহ বলে দিলেন। আসলে আমরা মানুষেরা, অতীতে বর্তমানেও মানুষের একটা নেচার, আমরা বেশি প্রশ্ন করে আমরা আমাদের জীবন চলার পথকে কঠিন করে ফেলি। অথচ আল্লাহ এখানে বললেন যে আমি তোমাদের জন্য সহজবোধ্য চাই, কোনো কঠিন জীবন চাই না। অর্থাৎ যখন সফরে আসো, রোগাক্রান্ত অবস্থা আসো, তখন রোজাকে আল্লাহ তাআলা অপশন দিলেন, রোজা না রেখে রমজান মাসের পরে অন্য সময়ও আদায় করলে হবে। এটা একটা সুযোগ করে দিলেন না, সহজ করে দিলেন। তো এর একটা ব্যাখ্যা দিলেন আল্লাহ, যে আল্লাহ আমি তোমার জন্য কাঠিন্যতা চাই না। এটা শুধু রোজার ক্ষেত্রেই নয়, আমাদের গোটা জীবন যাপনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধান দিলেন, আল হুদা, আল কোরআন, আল ফুরকান, আন নূর, আল যিকর, কোরআনের তো অনেকগুলো বিশেষণ আছে, অনেকগুলো গুণবাচক নাম আছে। এই নামগুলো, কোরআনের একটা নাম নূর, নূর মানে আলো। তাহলে আমরা এক কথা আসলেই যে মাহে রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, বিধায় এই মাসটি শ্রেষ্ঠ হয়েছে। যেমন হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, লাকাদ আযাল্লাকুম শাহরুম মুবারাকুন ফীহি লাইলাতুম খায়রুম মিন আলফি শাহর, যে তোমাদের কাছে একটি মোবারক, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস আগমন করেছে, যে মাসের মধ্যে একটা রজনী আছে, যেই রজনীটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, উত্তম। তো এখন কেন রাতটি উত্তম?
আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ নিজেই বলেছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে এই লাইলাতুল কদরটা কোন মাসের মধ্যে হবে? যেহেতু একটা রাত কোরআন নাজিল হয়েছে, তাহলে কোরআন নাজিল হয়েছে যেই রজনীতে, সেই রজনীটা শ্রেষ্ঠ রজনী। এবং সেই রজনীটা কোন মাসে হবে? অন্য কোনো মাসে নয়, শাহরু রমাদান। তাহলে রমাদান মাস শ্রেষ্ঠ এবং ওই লাইলাতুল কদর শ্রেষ্ঠ। মূলত কারণ হচ্ছে কি? আল কোরআন কারিম নাজিল, তাই তো? তাহলে বুঝে গেল কোরআনের গুরুত্ব কত বেশি। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানিতে আরও একখানা হাদিসে এসেছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদুল্লাহি আলা খালকিহি, কাফাদুল্লাহি আলা খালকিহি। আল্লাহ তাআলার এই কালামের শ্রেষ্ঠত্ব মর্যাদা তদ্রূপ যেমন এই গোটা সৃষ্টিরাজির মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, এই সকল মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহ তাআলা খালেক, সৃষ্টিকর্তা, তার মর্যাদা যেমন সমস্ত পৃথিবীর যত কালাম আছে, যত গ্রন্থ আছে, যত বাক্য আছে, যত বক্তৃতা আছে, বিবৃতি আছে, গদ্য আছে, পদ্য আছে, ভাষণ আছে, সকল কালামের উপরে আল্লাহ তাআলার কালামের শ্রেষ্ঠত্ব অনুরূপ। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ আল্লাহ যেমন মহান, আল্লাহ যেমন শ্রেষ্ঠ, তার কালামও শ্রেষ্ঠ। এটা স্বাভাবিক। আমরা বোঝানোর জন্য সময় বলি বা বোঝার চেষ্টা করি, আমরা সাধারণ মানুষ, সবাই তো মানুষ, কিন্তু আমরা সাধারণ মানুষের কথা আর মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, ওনাদের কথা চেয়ারের কারণে, দায়িত্বের কারণে ওনার একটা কথা বললে ওটা সম্প্রচার হয়, সাথে সাথে ওটা রেকর্ড হয়, গুরুত্ব বহন করে। সাধারণ মানুষ লক্ষ লক্ষ কথা বললেও ওরকম গুরুত্ব বহন করে না। এনিওয়ে, এবারে আসুন, তাহলে কোরআনের মর্যাদা সবথেকে বেশি। এবং কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বললেন হুদাল্লিন নাস, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত, আলোকবর্তিকা, পথ নির্দেশক। কোরআন হেদায়েত দিয়ে মানুষকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। তা আপনি এবার হিসাব করেন, ওখানে বলছে হুদাল্লিল মুত্তাকিন, আর এখানে বলা হয়েছিল হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস মানে হচ্ছে গোটা মানুষের জন্য হেদায়েত, আর হুদাল্লিল মুত্তাকিন মানে শুধু মুত্তাকির জন্য হেদায়েত। প্রশ্ন আসতে পারে, তাহলে দুই রকম হয়ে গেল কোনো কথা। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আসলেই কোরআন গোটা মানুষের জন্য হেদায়েত, যেটা আল্লাহ এখানে বলছে, এটাও সঠিক। আর ওটাও সঠিক এজন্য যে কোরআন গোটা মানুষ এবং মানবতার জন্য হেদায়েত, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলার এই ঐশী কালাম থেকে, সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন কারিম থেকে সব মানুষ হেদায়েত নিতে সক্ষম হবে না। আল্লাহ তাআলার এই কালাম থেকে এখানে হেদায়েত আছে, এখানে হেদায়েত নেওয়া যাবে, কিন্তু হেদায়েত লাভে ধন্য হবে তারাই যারা তাকওয়ার গুণ অর্জন করবে, যারা মুত্তাকি হবে, তারাই হেদায়েত লাভে ধন্য হবে। তাহলে মুত্তাকি হওয়াটা জরুরি। এখন মুত্তাকি হবে কীভাবে? এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হয়েছে, যেমন দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা অতীত হয়েছে তাদের উপরেও। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তাহলে বোঝা গেল কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য মুত্তাকি হওয়া জরুরি, আর মুত্তাকি হওয়ার জন্য সিয়াম সাধনা জরুরি। আমরা যদি সঠিকভাবে যথাযথ পন্থায় সিয়াম সাধনা করতে পারি, সিয়াম সাধনা করি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকির গুণ হাসিল হলে পরে আমরা কোরআন থেকে ফায়দা লাভ করতে পারবো, সঠিক পথ পাবো। তাহলে বুঝে গেল। এবার আসেন আমরা একটু আত্মপর্যালোচনা করি। আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে কতগুলো বছর কেটেছে যে সিয়াম সাধনা করছি। আমরা যারা ছোটোবেলা থেকেই রোজায় অভ্যস্ত, আলহামদুলিল্লাহ,
তাহলে বোঝা গেল আমাদের অনেকে আমরা এখানে আছি, আমরা এখানে অন্তত 30 বছর 40 বছর ইভেন 50 বছর সিয়াম সাধনা করছি। আমরা আছি না এখানে অনেকে? যাদের বয়স 60 বছর 70 বছর তারা তো 50 বছর সিয়াম করে। আমাদের যাদের বয়স 50-এর কোঠায়, আমরা তো অন্তত 40 না হলেও অন্তত 30 বছর একাধারে কন্টিনিউ রোজা রাখছি, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই যে আমরা একাধারে 30টা বছর 40টা বছর 50টি বছর একাধারে বছরে একটা মাস সিয়াম সাধনা করছি, আমাদেরকে আজকের এই মুহূর্তে আমাদের একটু আত্মপর্যবেক্ষণ হওয়া উচিত, আত্মমূল্যায়ন হওয়া দরকার। আমি 30-40 বছর সিয়াম সাধনার পরেও আমি কি আমার মাঝে সেই কাঙ্ক্ষিত তাকওয়ার যে গুণ, মুত্তাকির যে বৈশিষ্ট্য, আমি কি তা অর্জন করতে পেরেছি? আমি যদি সেই তাকওয়ার গুণ অর্জন করতে না পারি, মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে গৃহীত না হই, তাহলে আমার এই 30-40-50 বছরের সিয়াম সাধনা ব্যর্থ।